আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে রান্না করব গরুর মাংস আলু দিয়ে, আর রান্না করব মুরগির মাংসের ঝাল ফ্রাই। তো দুই জায়গায় আজকে দুইটা রান্না করব। পুকুরের পাশের এই চুলাটা রান্না করেছি গরুর মাংস, আর এখানে আমাদের রান্নাঘরটি পরিবর্তন করা হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, তাই মাটি সরিয়ে ফেলা হচ্ছে। তো চুলা যেখানে আছে ওখানে ভাত রান্না করা হচ্ছে। আর এই তো ভাত রান্না শেষে এখন মুরগির মাংসগুলো রান্না করে নিচ্ছি। মুরগির মাংসগুলোকে আগে সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর ভাজি করে নিয়েছি। এখন এগুলোকে কষিয়ে নিচ্ছি আর কি। এগুলোতে পানি দেওয়া হবে না, কষিয়ে উঠিয়ে ফেলবো, যেহেতু ভাজি করার সময় সিদ্ধ হয়ে গিয়েছে। তো মুরগির মাংসগুলো রান্না করার পর গরুর মাংস রান্না করব আর কি। তো আজকে আমাদের রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে। মুরগি আনার পর মুরগি কাটতে হয়েছে, তারপর গরুর মাংসগুলো কেটে কেটে নিতে হয়েছে। সকালে দেরি করে উঠলে এই অবস্থা হয় আর কি। তো এই যে গরুর মাংস নিয়েছে, এখানে হাড় সহ বড় বড় কয়েকটা হাড় আছে, এগুলো দেওয়া হবে সাথে। ফ্রিজে যা ছিল তাই নেওয়া হয়েছে আর কি, এই যে দেখতেই পাচ্ছেন। আর সাথে আলু দেওয়া হচ্ছে বেশি করে। তো অনেকেই বলতে পারেন, আমার ফেসবুকে অনেকে বলে নোয়াখালীর মানুষেরা তরকারিতে বরকত করার জন্য আলু বেশি দেয়, মাংসতে বরকত করার জন্য। আসলে হচ্ছে কি, আমাদের ঘরে ছোট বাচ্চা বেশি, ভিডিওতে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের চিল্লাচিল্লি শোনা যাচ্ছে, ওরা দুষ্টামি করতেছে। বাচ্চারা তো আর মাংস ছিঁড়ে খেতে পারে না, ওরা বেশিরভাগ আলু দিয়েই ভাত খায়। তো ওদের জন্য আলু দেওয়া আর কি। আর আমিও এমনিতেও মাংসের আলু খুবই পছন্দ করি, আমার মাংসের থেকেও মাংসের আলু খুবই ভালো লাগে। তো এই জন্য আলু বেশি দেওয়া আর কি। না হলে গরুর মাংসের কালা ভুনে কিন্তু বেশি মজা লাগে। তো বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে, আলু খায়, এই জন্য আলু দেওয়া হয়। তো এরপরে চলে আসলাম পুকুর ঘাটে। এখন আলুগুলোকে ধুয়ে নিয়েছি, এখন মাংসগুলো ধোয়া হচ্ছে। তো এগুলোকে ভালো করে ধোয়া হয়েছে, আমি পুরো ধোয়ার ক্লিপ নিয়ে নিই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আজকে আকাশ অনেক পরিষ্কার, আকাশে আজকে মেঘ নেই। আর এখানে আমি জলপাইয়ের আচার এনে বানিয়ে রেখেছি, ইনস্ট্যান্ট জলপাইয়ের আচার আর কি। অল্প কয়েকটা জলপাই নিয়ে এগুলোকে চিনি আর কি বলে মরিচের গুঁড়া, লবণ দিয়ে সিদ্ধ করে এনেছি। এমনিতে পাঁচফোড়ন দিয়ে আচার করা হয়নি। এরপর এখানে চলে এসেছি রান্না বসিয়ে দেওয়ার জন্য। এখন চুলা রান্না বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোলা মাটির চুলা, আর এটাতে রান্নাটা করতে কিন্তু খুবই ভালো লাগে আমার, কারণ হচ্ছে এটাতে খুব ভালো আগুন জ্বলে আর লাকড়ি খুব কম যায়। তো লাকড়িতে আগুন ধরিয়ে এখন আমি বসিয়ে দিয়েছি, মাংসটা বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, তারপর হলুদ, মরিচ সব কিছু দেওয়া হয়েছে। তারপরে এখন দিয়ে দিচ্ছি মশলা। এখানে 3 রকমের মশলা, জিরা, ধনিয়া আর গোলমরিচ গুঁড়া, ও দারুচিনিও আছে। দারুচিনি দিলে আর কি এটার ঘ্রাণটা খুবই ভালো হয় মশলার সাথে, এজন্য আলাদা করে আর দেই না। এরপর ভালো করে মশলাটা কষাতে হবে। ও আমার বানানো আচার খাইতেছে আর আমি আসছি, আমাকে বলতেছে চামচ দিয়ে বাড়ি দিবে। ভিডিও করতাম না, এত পাক না, মাশাআল্লাহ, এত মজা, কি মজা করে খাইতেছে, মাশাআল্লাহ। খাবার খায় না, একদমই কম খাবার খায়, এজন্য এইরকম অবস্থা, স্বাস্থ্য হয় না। আমার মেয়েরও কি অবস্থা। তো এরপরে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন মাংসগুলো ঢেলে দিবে। তো মাংসগুলো ঢেলে দেওয়ার পর এখন ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংসই আগে ভালো করে কষাতে হয়। মাংস কেন, আমি সব তরকারি ভালো করে কষাই। ভালো করে কষালে তরকারির ঝোলটা গাঢ় হয় আর তরকারির ভিতরে ময় মশলা ঢুকে আর কি। তো
এখন ভালো করে কষানো হয়ে গিয়েছে। অনেকক্ষণ কষিয়েছে, পুরো ভিডিও করিনি। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের কুঁড়ে ঘর। এটার প্রায় 2 বছর হয়ে গিয়েছে। এটাকে এখন পরিবর্তন করতে হবে, চালগুলো পরিবর্তন করতে হবে, নতুন করে বানাতে হবে আর কি। বাঁশগুলো পচে গিয়েছে, আবার নতুন করে বানাতে হবে। তো মাংসগুলো কষানোর পর এখন আলুগুলো দিয়ে দিলাম। মাংসের তুলনায় আলু একটু বেশি হয়েছে, সমস্যা নেই, বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। বাচ্চারা আলু পছন্দ করে। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি। শীতকাল চলে এসেছে, এখন বাড়ির আঙ্গিনা সুন্দর হয়ে যাবে। আর বর্ষাকালে এত বাজে অবস্থা হয় বলার বাইরে। তো মাংস এখন কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।